আসসালামু আলাইকুম। আজ একটি বাস্তব ঘটনা দিয়ে শুরু করব। জয়ের দিনটা শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবে। প্রতিদিনের মতো সে এটিভির ল্যাবে ওয়েস্ট ওয়াটার টেস্ট স্যাম্পল নিয়ে শুরু করলো। সবকিছু ঠিকঠাক ছিল। পিএস, টিএসএস, এরপর এলো সিউরি টেস্টের পালা। কিছুক্ষণ পর যখন সে টেস্টের রেজাল্টটা দেখলো, তার চোখ কপালে উঠে গেল। এটা কি করে সম্ভব? নিজের মনেই সে জয়কে প্রশ্ন করলো। গতবারের তুলনায় প্রায় 20% সিউরি বেশি। সে একটু চিন্তিত হয়ে সে দ্রুত তার ম্যানেজার রুমে গেল। স্যার, আজকে সিওরি রেজাল্টটা আগের চাইতে অনেক বেশি, প্রায় 20%। এটা কেন হতে পারে? ম্যানেজার শান্তভাবে তাকে বলল, ভালো প্রশ্ন। শুধু সিওডি দেখে সিদ্ধান্ত নিলে হবে না। তুমি এমএলএসএস এবং স্ল্যাশ ভলিউম ইন্ডেক্স, যেটা এসবিআই, টেস্ট করো। তারপর আমরা বিশ্লেষণ করব। জয় আবার ল্যাবে ফিরে গেল। এমএলএসএস টেস্ট করলো, দেখলো মান কিছুটা কম। তারপর স্ল্যাশ ভলিউম টেস্টে বুঝতে পারলো স্ল্যাশ ঠিকমতো সেটেলিং হচ্ছে না। সে আবার ম্যানেজারের কাছে রিপোর্ট নিয়ে গেল। ম্যানেজার রিপোর্টটা দেখে বলল, দেখো, সিওডি বাড়ার সাধারণত কয়েকটি কারণ আছে, যেমন ইনফ্লুয়েন্ট অর্গানিক লোড হঠাৎ বেড়ে যাওয়া, এমএলএসএস বেড়ে গেলে মাইক্রো অর্গানিজম কমে যায়, ফলে ট্রিটমেন্ট কার্যক্ষমতা কমে যায়, এবং সেলাস ভলিউম ঠিকভাবে সেটেল না হলে সলিড সাসপেন্ডেড আকারে কিছু সেলাস আউটলেটে চলে যায়, এতে সিওডি বাড়ে। এয়ারেশন ঠিকমতো না হলে ব্যাকটেরিয়া কাজ করতে পারে না। জয় মনোযোগ দিয়ে শুনলো যে, স্যার, আমাদের এমএলএসএস কম বা সেলার সেটেলিং সমস্যার কারণে কি সিএডি বাড়ছে? ম্যানেজার হেসে বলল, ঠিক ধরেছ। এখন তোমার কাজ হলো এমএলএসএস ঠিক লেভেলে আনতে হবে, এয়ারেশন চেক করতে হবে, আর রিটার্ন সেলাস রেট ঠিকমতো অ্যাডজাস্ট করতে হবে। জয়ের মুখে আবার আত্মবিশ্বাস ফিরে এলো। সে বুঝতে পারলো শুধু রেজাল্ট দেখলে হবে না, পিছনে কারণ খুঁজে বের করতে হবে। আসল দক্ষতা বা কার্যক্ষমতা সেদিন থেকে বের হয়ে যাবে। সেদিন থেকে জয় প্রতিদিন টেস্টের সংখ্যা হিসেবে না করে প্রসেসের টেস্টগুলো সে দেখে নিল, এবং এতে সে বুঝলো ইটিবি টেস্ট করতে গেলে বা বিভিন্ন প্যারামিটারের সাথে আমাদের সাথে সম্পর্ক থাকে, যে প্যারামিটারগুলো এইভাবে যদি আমরা প্রতিনিয়ত কাজ করি বা টেস্টগুলো করি, তাহলে আমরা নিজেরাই নিজেরাই অ্যানালাইসিস করে বুঝতে পারবো কোন টেস্টের এগেনস্টে কোন টেস্টটা কাজ করে। ধন্যবাদ।